ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তো একটা গ্রাফিক্স উইন্ডো ক্রিয়েট করার জন্য যে কমন লাইনগুলো লিখতে হয়, সেই কমন লাইনগুলো আমি এখানে নোট করে নিয়েছি। তার সঙ্গে সঙ্গে একটা টাইটেল ক্রিয়েট করেছি টাইটেল ফাংশনের সাহায্যে। তো তোমরা নিজেদের মতন যেমন খুশি টাইটেল ড্র করতে পারো। দেখো, স্টুডেন্ট অ্যাডভান্স কোডিং বলে আমি টাইটেলটা দিয়েছি, আর তবে উইন্ডোটাকে টেনে বড় করতে হচ্ছে, কারণ উইন্ডোটার কোনো নির্দিষ্ট সাইজ আমি সেট করিনি। এখানে কোনো ধরে টানলে বড় হচ্ছে অথবা ছোট হচ্ছে। তো নেক্সট কি করছি দেখো। তো আমি রুট নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছি। এবার রুট ইকুয়াল টু টিকে, তো রুটকে কল করি আমাকে সমস্ত কাজগুলো করতে হবে। তো এই যে এই যে গ্রাফিক্স স্ক্রিনটাকে কোনা ধরে ধরে টেনে বড় করতে হচ্ছে, ছোটো করতে হচ্ছে। এ তো ঠিক আছে, কিন্তু আমি যদি ম্যাক্সিমাইজ বাটনটা ক্লিক করে বড় করি, তাহলে গ্রাফিক্স স্ক্রিনটা কতটা বড় হবে? অথবা আমি যদি রিস্টোর বাটন ক্লিক করে উইন্ডোটাকে ছোটো করার চেষ্টা করি, তাহলে মিনিমাম কতটা ছোট হবে? সেই নির্দিষ্ট মাপটাকে এখানে সেট করে রাখা যায়। দেখো, রুট ইকুয়াল টু ম্যাক্সিমাম সাইজ, ম্যাক্স সাইজ অ্যান্ড রুট ইকুয়াল টু মিন সাইজ, এই দুটো ফাংশানকে কল করে তার মধ্যে উইথ এবং হাইটকে তোমাকে মেনশন করে দিতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম তুমি চাইছো উইন্ডোটা কতটা বড় হবে আর মিনিমাম কতটা বড় হবে পিক্সেলে। তো 1024 by 768 আমি পিক্সেলে ম্যাক্সিমাম সাইজ দিলাম। তো দেখো, যখনই তুমি এটা না ভুল হলো, এক মিনিট ওকে, মিনিমাম 250 উইথ করেছি। দেখো, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাইজ বাটনটা ক্লিক করলে সফটওয়্যারটা বড় হচ্ছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, এটা হচ্ছে রিস্টোর পজিশন, তবে কোনা ধরে টানলে নিজের ইচ্ছা মতো যতটা বড় বা যতটা ছোট ইচ্ছা করা যেতে পারে। এবার দেখো, এই যে কোনায় যে ছবিটা দেখছো, যেখানে হালকা একটা কিছু চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ডিফল্ট একটা ইমেজ। কোনায় এই যে ছবিটা, এই কোনার ছবিটাকে আমরা এবার চেঞ্জ করব। যে কোনো সফটওয়্যারের একটা আইডেন্টিটির তৈরির জন্য আমি লেভেলটা যেমন ক্রিয়েট করলাম, টাইটেলটা যেমন ক্রিয়েট করলাম, টাইটেলের পাশে ছোট্ট ছবিটা যদি চেঞ্জ করে দিই, তাহলে সফটওয়্যারের একটা আইডেন্টিটি তৈরি হয়, অথবা সফটওয়্যারের একটা নিজস্বতা থাকে। তো টাইটেলের কোনার ওই ছোট্ট ছবিটা ওইখানে আমি আমার সফটওয়্যারের নিজস্ব একটা লোগো তৈরি করতে চাইছি। তো তার জন্য আমি পেন্ট সফটওয়্যারটা অন করে নিলাম। লোগো তৈরি করার জন্য ফটোশপ, কোরাল ড্র, তোমরা যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারো, যে যেটা জানবে সে সেটা ইউজ করবে। তবে আমি সবথেকে সহজে এবং তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য পেন্ট সফটওয়্যারের লোগোটা বানিয়ে নিচ্ছি। তো পেন্টে লোগোটাকে একটা কথা মনে রাখবে, খুব বেশি বড় বানালেই চলবে না, খুব ছোট্ট করে কোনায় বানাতে হবে। যে কোনো আকার আকৃতি বানাতে পারো, তবে হ্যাঁ, যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে লোগোটা সেভ করবে, পেন্টেতে লোগোটা সেভ করবে জেপিজি না তো বিএমপি ফরম্যাটে সেভ করবে। কিন্তু জেপিজি বা পিএনজি বা বিএমপি এই সব ফরম্যাটের লোগো কিন্তু তুমি টাইটেলের পাশে কোনায় ছোট্ট করে দিতে পারবে না, কারণ ওইখানে ওটা সেট হবে না। ওখানে যে ফরম্যাটের ছবি সেট হয় সেই ফরম্যাটটা হচ্ছে ICO। আচ্ছা দেখো, কথা বলতে বলতে আমি লোগোটা বানিয়ে নিয়েছি। আমি এই মুহূর্তে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করছি। তোমরা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারো, তবে এটাকে ICO ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। কথাটা হচ্ছে ICO, মনে রাখবে। ICO ফরম্যাটে তোমাদের যে কোনো লোগোটা তোমরা যে কোনো ফরম্যাটে বানাও না কেন, ICO ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তো ICO ফরম্যাটে কনভার্ট করার জন্য আমি এবার ইন্টারনেটের সাহায্য নেব। ডেস্কটপে সেভ করছি। গুগলে গিয়ে তোমরা জাস্ট লিখে দাও জেপিজি
টু আইসিও কনভার্টার। এখানে অনেকগুলো লিঙ্ক গুগল বাবা তোমাকে দেবে, যে কোনো একটা লিঙ্কে গেলেই হবে আই থিঙ্ক। এইখানে আমি কনভার্ট টু .co নামে ওয়েবসাইটে ঢুকলাম, চুজ ফাইলে ক্লিক করব। হিয়ার ইজ দিস মাই লোগো। এই লোগোটার কোনো মিনিং ফিনিং নেই, জাস্ট একটা সিম্পল বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের নিজেদের মতন করে যেমন খুশি লোগো বানাতে পারো। ও হরি, আচ্ছা আমাকে এই ওয়েবসাইটটা থেকে বেরোতে হবে, অন্য কোনো ওয়েবসাইটে ট্রাই করছি। এতে হবে না। আচ্ছা ক্লাউড কনভার্ট, এই ওয়েবসাইটটা দেখি। আই থিঙ্ক এখানে হবে, কারণ এখানে আমি আগেও এই ওয়েবসাইটে আমি আগেও লোগো কনভার্ট করেছি। হয়ে গেছে, দেখো লোগোটা .ico ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হওয়ার পর এটাকে ডাউনলোড করে নিয়েছি। এইবার এখানে মেন কোডিংটা কী করতে হবে সেটা ভালো করে খেয়াল করো। তো অবশ্যই আমাকে একবার দেখে নেওয়া দরকার ডাউনলোড ফোল্ডারে গেছে কিনা। অবশ্যই আমি জানি গেছে। তো রুটকে কল করি করতে হবে, ডাউনলোড ফোল্ডার। হ্যাঁ ডাউনলোড ফোল্ডারে দেখো লোগোটা আমার চলে গেছে। এবার দেখো কী করতে হবে, লোগোটা যেহেতু ডাউনলোড ফোল্ডারে গেছে, ডাউনলোড ফোল্ডারে থাকলে চলবে না। লোগোটাকে কপি করে যেখানে ছিল সেখান থেকে কপি করে তোমাকে ওই জায়গায় পেস্ট করতে হবে যেই জায়গায় তোমার পুরো প্রজেক্টটা রয়েছে। অর্থাৎ এই সফটওয়্যারের প্রজেক্টের যে ফাইলগুলো, সফটওয়্যার প্রজেক্টের যে ফাইলগুলো যেখানে ছিল সেখানে তোমাকে ছবিটাকে কপি করে পেস্ট করতে হবে। তারপরে তোমাকে লিখতে হবে রুট। আমি তোমাদের শেখাতে পারছি, তাহলে ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। সেন্টার নাম root.icon bitmap লিখে ডাবল কোটেশনের মধ্যে ডবল ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে তোমাকে লোগোর নামটা লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেটে সিঙ্গেল কোটেশনের মধ্যে তোমাকে লোগোর নামটা লিখতে হবে .ico। টান দেখো কোনায় লোগোটা সেট হয়ে গেছে। জাস্ট এই সিম্পল কাজটা আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। একটা ছোট লোগোকে সফটওয়্যারের কর্নারে কী করে সেট করতে হয় বা তাদের আইডেন্টিটি কী করে ক্রিয়েট করতে হয়। আবারও বলছি, লোগোটা যেখানেই বানাও না কেন, বানানোর পর আইসিও ফরম্যাটে কনভার্ট করতে হবে এবং তারপরে যেখানে পুরো প্রজেক্টের ফাইলগুলো রয়েছে সেইখানে ছবিটাকে পেস্ট করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আর কারো কিছু ডাউটস থাকলে কমেন্ট করতে পারো। এ পর্যন্তই, থ্যাংক ইউ।